সম্প্রতি জাতীয় পার্টি নিষিদ্ধ করার জোর দাবি উঠছে। নুরুল হক নূর হামলার শিকার হওয়ার পর এই দাবি আরও জোরালো হয়েছে। দলটির ভবিষ্যৎ ও দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কি হতে যাচ্ছে তা নিয়েই এখন আলোচনা সমালোচনা চলছে। আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে একটি মহল বরাবরই এই দলটিকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি তুলছে, কিন্তু নানা কারণে দলটিকে নিষিদ্ধ করা হচ্ছে না। এমনকি আন্দোলন চলাকালে গণ অধিকার পরিষদের নেতাদের ওপর পুলিশ ও সেনাবাহিনীর হামলার মতো ঘটনাও ঘটেছে। সমালোচকরা প্রায়শই একটি কথা বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ.এম. এরশাদ 1982 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন এবং প্রায় 9 বছর দেশে শাসন করেছেন। এই শাসনকে স্বৈরাচারী ও অগণতান্ত্রিক বলে উল্লেখ করা হয়। তাদের মতে একটি দল যারা অতীতে গণতন্ত্রকে পদদলিত করেছে তাদের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়। এছাড়াও জাপার মধ্যে প্রায়শই ক্ষমতার লড়াই ও অভ্যন্তরীণ কোন্দল দেখা দেয়। এরশাদের শাসনামলে রাজনৈতিক দমন পীড়ন, দুর্নীতির অভিযোগ, মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নিয়েও অভিযোগ তুলছেন অনেকে। এছাড়াও সবচেয়ে গুরুতর যে অভিযোগটি তা হচ্ছে শেখ হাসিনাকে স্বৈরাচারী হতে সাহায্য করেছে জাতীয় পার্টি। তবে এ সকল যুক্তির বিপক্ষ যুক্তিও রয়েছে। অনেকে বলছেন জাতীয় পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং বহু বছর ধরেই বাংলাদেশের রাজনীতিতে তা সক্রিয়। দলটিকে নিষিদ্ধ করার অর্থ হবে গণতান্ত্রিক অধিকার হরণ করা। সংবিধান অনুযায়ী যে কোনো রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকা উচিত, যদি না তারা কোনো সন্ত্রাসী বা দেশ বিরোধী কার্যকলাপে জড়িত থাকে। জাপা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল। এটি সংসদে বিরোধী দলের ভূমিকাও পালন করে এসেছে। তাই এভাবে দলটিকে নিষিদ্ধ করা রাজনৈতিক অধিকার হরণ করার শামিল। এছাড়াও বিশ্লেষকরা বলছেন জাপা একটি নির্দিষ্ট সংখ্যক ভোট ব্যাংক ধরে রেখেছে, বিশেষ করে উত্তরাঞ্চলের কিছু এলাকায়। দলটিকে নিষিদ্ধ করা হলে সেই ভোটগুলো কোন দিকে যাবে তা নিয়ে যেমন অনিশ্চয়তা তৈরি হবে, তেমনি রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে উঠতে পারে। সার্বিকভাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি একটি জটিল ইস্যু। এই পদক্ষেপটি যদি গ্রহণ করা হয় তবে এর পক্ষে বিপক্ষে উভয় ধরনেরই শক্তিশালী যুক্তি রয়েছে। তাই এখন দেখার বিষয় অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টিকে কোন বিবেচনায় নিয়ে কি সিদ্ধান্ত নেয়।